এই শাবনূর কি করতো? কাজ করতে কি করব এখন করা দুনিয়া তার যুগে বুঝতে পারছো। হুম। এমন এক অবস্থা, মনে করো যে ভালো করলেও মানুষের কাছে খারাপ, মন্দ করলে তো আরোই খারাপ। তাই সামান্য একটা হাতে মেহেদি দেওয়ালেও মানুষের কথা কয়। এ মানুষ, মেহেদি দিছো তাই মানুষে কথা হ্যাঁ, বলিতে ওই যে সাইলের একটা ভিডিও করলো না সকালে। সকালে, ওই ভিডিও কমেন্ট করেছে কি কিছু কিছু আমার আপুরা অডিয়েন্সরা, যে চাল কেনার টাকা হয় না আবার হাতে মেহেদি পরে। হায় রে দুনিয়া, মানুষ কত দূর হয়ে গেছে দেখেন। হাতে মেহেদি পরেছি এটাও সমস্যা, চাল কিনতে পারিনি তাই হাতে মেহেদি পরেছি কেন? এগুলা কোনো কথার মধ্যে বলেন? আরও অনেক আপুরে অনেকভাবে কমেন্ট করেছেন যে শাহিদা আপু তো পরিশ্রম করে, আপনি পরিশ্রম করতে পারেন না, আপনি পরিশ্রম করবেন। আসলে পরিশ্রম কি এক রকমের হয়? পরিশ্রমের কিন্তু অনেক দিক থাকে, এক একজনে এক এক রকম পরিশ্রম করে। যেমন শাহিদা ভাবি পরিশ্রম করে, বাড়িতে হাঁস মুরগি, তারপরে আপনার ছাগল গরু এগুলা পুষে। আর ওদের বাড়িতে কিন্তু জায়গাও আছে, বাড়ির ভিতরে জায়গা আছে এবং বাড়ির বাইরেও জায়গা আছে। নিজের না থাক হয়তো বা মানুষের আছে, সেগুলাতে মনে করেন যে চড়াতে পারে, হাঁস মুরগি গরু ছাগল সব রাখতে পারে। কিন্তু আমার বাড়ি এমন একটা জায়গায়, আমার বাড়ির মানে চারিপাশে আমার মানে ঘরের যে টিনের পানি পড় ওখান থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের। তাহলে আমি কি করে আমি মানে পুষবো বলেন? আমার বাড়ির মধ্যে কতটুকু জায়গা হয়তো বা আপনারা মানে যারা আসিছে তারা দেখলে বিশ্বাস করবেন বা বুঝতে পারবেন যে আসলে আমার বাড়ির মধ্যে কতটুকু জায়গা। আমার বাড়ির বাইরে এক এক সিএম পর্যন্ত জায়গা নাই যে আমি সেই জায়গায় একটা মুরগি পালবো কিংবা হাঁস পালবো কিংবা একটা গরু পালবো। তাহলে আমি কোন জায়গায় মানে পুষবো আপনারাই বলেন? তো পরিশ্রমের ওই তো দিক থাকে অনেকের, কিন্তু অনেক রকম দিক, এক একজনের এক এক রকম। যেমন ও হাঁস মুরগি পুষে, আর কেউ দেখবেন যে কৃষি কাজ করে, আবার কেউ দেখবেন মাস্টারি করে। মানে কাজের কিন্তু কোনো ধরনের শেষ নাই। সেরকম কিন্তু আমিও এক সময় কাজ করেছি। আমি যখন বিয়ে হয়ে আসিছি তখন কিন্তু আমি তখন থেকে বসে থেকে খাই না। আমারও কিন্তু কষ্টের জীবন, কষ্টের একটা গল্প আছে, সেটা বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, কত দূর আমি বলবো না, আমি সিম্পলভাবে একটু বলবো যে আমার জীবনে যে কষ্ট, সে কষ্ট হয়তো বা আপনারা বুঝবেন না, বা আমি এতদিন কোনোদিন বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি শুধু আপনাদের কমেন্টের জ্বালাত, বুঝতে পারছেন? আমি যখন বিয়ে হয়ে আসি তার 1 বছর পরে কিন্তু আপনাদের ভাইয়া আর আমি ঢাকাতে যাই। আমার স্বামীরা কিন্তু বলছি যে আগে থেকে বলেছি যে গরিব মানুষ। আমি বিয়ে হয়ে আসা থেকেই দেখি যে আমার শাশুড়িরা কাজকর্ম করে মানুষের, আজকে যে নতুন করে তা না। বিয়ে আসার পর থেকেই আমি দেখি যে মানে আমার শ্বশুর কিন্তু তখন থেকেই মনে করেন ভাত দেয়, তারপরেও কিন্তু আমার শাশুড়িরা মানে বসে থাকতে পারে না, আসলে কাজের মানুষ তো বসে থাকতে পারে না, তো ওরা কাজকর্ম করে। তো যাই হোক, তো আমরা সব কিছু দেখে আপনাদের ভাইয়ারও একটু ঋণপাতি বেড়ে গেছিলো, পরে আমরা দুজনে ঢাকাতে চলে যাই। যাওয়ার পরে আমরা কিন্তু আমি গার্মেন্টসে 4 বছর কাজ করছি, এটা আপনারা জানেন? আর তখন কিন্তু আপনারা হয়তো বা এটাও জানেন না যে আমার 2টা সিজার হয়েছে, আর প্রথম সিজারের 1.5 মাস পরে আমি ঢাকাতে গেছি আপনাদের ভাইয়াকে নিয়ে, শুধু গার্মেন্টসে কাজ করব বলে। যাই গার্মেন্টসে আমি 1.5 মাস পরে চাকরি নিয়ে কাজ করছি। আর আমার জীবনে এত কষ্ট বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু অতটা বলবো না। তো আমিও কিন্তু 4 বছর গার্মেন্টসে কাজ করে আসছি। আসা এখন আমার বাড়িতে পুষার মতন কোনো জায়গা নাই, ছোট একটু জায়গা। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গাটুকু, এটা হলো গলি, আমার শাশুড়িরা ভিতরে আসে। আর এই যে এইটুক জায়গায় মানে হাবি জাবি জিনিসপাতি ধানটা নিয়ে এসে থোয়া হয়। আর এইটুক জায়গায় আমার শাশুড়ি ছাগল পালে। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে আমার শাশুড়ি ছাগল পালে, এই জায়গায় ছাগল রাখে। তাহলে আমি এইটুক জায়গার মধ্যে কিভাবে আমার শাশুড়ির মধ্যে আমি ভাগ বসাবো আপনারা বলেন? এটা কি সম্ভব যে এইটুক জায়গার মধ্যে ও আমার শাশুড়ি পালে, আর সেই জায়গায় এসে আমি হামকে দেবো বা আপনি বাদ দেন দিয়ে আমাকে দেন জায়গাটা আমি পালবো? এটা কি কখনো হয়? তো এইটুক জায়গার মধ্যে এই জন্য আমি আর কিছুই করি না। এইটুক জায়গার মধ্যে আমার শাশুড়ি 2টা ছাগল পালে, আর এখানে ধান টান থয়, এখানে আমার শাশুড়ি রান্না করে। আর আমার তো দেখছেন ওই যে ঘরের সাথে আমার চুলাপাড়, এইটুকুই জায়গা, আমাদের বাড়ির বাইরে কোনো জায়গা নাই। এই যে দেখেন,
এখান থেকে কিন্তু মানুষের জায়গা, এখান থেকে এই ঘরও ভাঙা পড়বে যখন, তখন মানুষের জায়গা হয়ে যাবে। আর এখান থেকে এইটুক জায়গা আমারই। তাহলে এটুকের মধ্যে আমরা কি করব বলেন? আপনারা অনেকে তো বলছেন যে শাহিদা ভাবি পরিশ্রম করে, আপনি করতে পারেন না। হ্যাঁ, আমি তো বললাম আমি ঢাকাতে 4 বছর গার্মেন্টসে কাজ করে আসছি। অনেক কষ্টটা থেকে রাত 10টা 12টা পর্যন্ত আমি একইভাবে দাঁড়া থেকে কাজ করছি। আমিও অনেক পরিশ্রম করছি, কিন্তু এখন আমার জায়গা নাই দেখে আমার স্বামী বলে যে কোনো কিছু পোষার দরকার নাই, যেভাবে আসো এভাবেই থাকো, মানুষের কোনো কথা শোনা যাবে না। কারণ নিজের যেহেতু জায়গা নাই ওইগুলো করা যাবে না। আমি তেমন কিছু আর পুষি না, যেহেতু নিজের জায়গা নাই। তো পরিশ্রম শুধু একরকম আর একই ধরনের হয় না, যার যার পরিশ্রম তার কাছে শেষে করে। এখন আমার স্বামী একটু বরক্ষেত নিছে, তো সেখান থেকে কিন্তু আমিও মাঝে মধ্যে যাই, তার সাথে কাজকর্ম করি পানির পরে। আর আপনারা হয়তো বা দেখেছেন আমাদের গাড়িটা, ওটা কিন্তু ঢাকা থেকে আসে ওই গাড়িটা আমাদের কেনা হয়েছিল, ওই গাড়িটাই চালাই। বুঝতে পারছেন যে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না, অবশ্যই কিন্তু তার ফল দেয়। তো যাই হোক, আমিও এক সময় করে আসছি, তার ফল আজকে আমি যে একটা গাড়ি কিনতে পারছি আর তার থেকে একটু বড় করছি, ওইটুকু থেকে আমরা আলহামদুলিল্লাহ করে খেতে পারছি, আর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো নিশ্চয় বুঝতে পারছেন, আপনাদেরকে আর বোঝাতে হবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।